হাই বন্ধুরা, দেবার্চনা কিচেন আজকে কাতলা মাছের ঝোল নিয়ে এসছে একদম নতুন রকমের। এর আগে আমি তোমাদের এইভাবে কাতলা মাছের ঝোল দেখাইনি। দেখো, কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর মধ্যে দেব সজনের ডাঁটা আর আলু, আর এখানে লঙ্কা বাটা আছে, আদা বাটা আছে, আর মৌরি আর জিরে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় একটু দেরি করতে হবে। রান্নাটা দেখতে থাকো, খুব টেস্টি একটা রান্না হতে চলেছে এবং একদম নতুন রান্না। এরকম রান্না তোমরা করে খেয়ে দেখো, পেটের পক্ষে খুব ভালো। এখন এত গরমে পেট খুব ঠান্ডা থাকবে, আর ডায়েট যারা করবে তাদের জন্যও খুব ভালো, অসুবিধা নেই। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে কাতলা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছটা কিন্তু এইখানে একটু বেশি ভেজে নিতে হবে, মানে ভালো করে লাল লাল করে ভাজতে হবে, কারণ এটা অন্যরকম ঝোল হচ্ছে যেহেতু, তার জন্য মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কম ভাজলে চলবে না। তো চলো, মাছটা ভাজা হোক ভালো করে। একই রান্না অনেক রকমের করা যায়। আজকে যেভাবে করছি এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো যে কত সুন্দর টেস্ট হয়, আর কোনো গ্যাস অম্বল হবে না। যেহেতু এর মধ্যে মৌরি দেওয়া আছে, মৌরি আর আদা শরীরের পক্ষে খুব উপকারী। এই সজনে ডাঁটার আলুগুলো আমি দেবো, যার জন্য আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো, আমি এই একটা আলু দিয়েছি আর সজনে ডাঁটা দিয়েছি। এবার সব বাটনাগুলো আমি আবার দেখাচ্ছি। কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে আর মৌরি বাটা। খুব ভালো করে তোমরা বারবার দেখে নাও, কারণ তোমাদের সুবিধার জন্য আমি দুবার করে দেখিয়ে দিলাম। জিনিসটা মাথায় রাখবে যে আমি কী দিলাম। এবার আমি আস্তে আস্তে করে মাছের পিঠ ফিরিয়ে দেবো। আরেকটু হবে, এখনও হয়নি। এইটা হয়ে এসছে, যেটা হয়েছে সেটা আমি উল্টিয়ে ভালো করে ভেজে নেব। মেয়ের ডায়েটের রান্না করে দেওয়া হয়ে গেছে। আজকে ডায়েটের রান্নাটা আবার আরেক রকম ছিল, কিন্তু দেখানো হয়নি সেই সময়, কারণ অফিসে যাওয়ার তাড়া ছিল। ভিডিও করার আমি একদম সময়ই হয়, বুঝেছো? আবার যেদিন ওইভাবে করবো সেদিন দেখি একই ডায়েটের রান্না আমি কত রকম করে দিচ্ছি। এই মাছটা নিয়ে রাতে রুটি দিয়ে খাবে। ঝোলটা কম খাবে, সবজি আর মাছটা বেশি। 2 পিস মাছ নেবে আর ডাঁটা আলু নিতে বলেছে 1 পিস আলু। দেখো কী পরিমাণে মেঘ আসছে, দেখেছো? কোন মেঘ আসছে? তো এই রোদ্দুর, এই বৃষ্টি, এখন শ্রাবণ ভাদ্র মাস এরকমই হবে। তার মধ্যে দিয়ে সব কিছুই করতে হবে আমাদের। জামা কাপড়ও শুকাতে খুব কষ্ট হয়। ওই ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নিই। তোমরা কেউ যদি এইরকম করে রান্না খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো একবার রান্না করে খেয়ে আমাকে বলবে যে হ্যাঁ সত্যি এত টেস্টি। মানে ভাত তোমার এদিন বেশি খাওয়া হবে, অন্য দিনের তুলনায় এরকম করে রান্না করলে তোমার ভাত বেশি খাবে। কাতলা মাছ তো অনেক ধরনেরই রান্না করা যায়, এটা হলো অন্য ধরনের রান্না করা হবে। কার কোন আছে? এই মোবাইল ওপরে। সময় লাগে মাছটা ভাজতে, আর মাছটা তো মোটা মাছ, ওই জন্য ভাজতে একটু সময় লাগে। প্রায় হয়ে এসছে।
পিস বাকি ছিল, ওটা আমি সাইড দিয়ে দিয়েছি। আর এদিকে এগুলো প্রায় হয়ে এসেছে। কোনো শুকনো লঙ্কা ব্যবহার করবো না, রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেছে। আমি তো পরে দিয়েছি তো কাঁচা মাছ, আর এগুলো ভাজার সাথে গরম করে একটু আসবে। কিছু দেওয়ার মধ্যে সবার সঙ্গে আসতে গেছে। বাবা, তোমাদের ওদিকে কার কার এরকম হচ্ছে কমেন্ট করে জানাবে। বলে না যে যত বেশি ডাকে তত বেশি মানে যত গর্জায় তত বর্ষায় না। বৃষ্টি কিন্তু বেশি না, অথচ গর্জনে একদম কান পেতে যাচ্ছে, এত গর্জন করছে। কিলো দিচ্ছে হয়ে গেছে, বেশ সুন্দর লাগবে দেখতে, কত সুন্দর করে ভেজে নিয়েছি। টাইম লাগলো, ধৈর্য ধরে এরকম করে ভেজে নিতে সুন্দর লাগবে। মাছগুলো পিস একটু মোটা তো, কাতলা মাছ, একটু ভাজতে টাইম লাগবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন। দেখো কি ফোড়ন দিচ্ছি, এর মধ্যে চিড়ে দেবো, এই যে চিড়ে দিয়ে দিলাম। আর দেবো গুঁড়ো করে রাখা গরম মশলা। আমি গোটা গরম মশলা ঢেলে মানে ফোড়নে দিই না, মুখে করলে ভীষণ বাজে লাগে। দুধ করে রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা গোটাই দিয়েছি। আর দিচ্ছি ওই গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা হয়ে গেলে এবার এর মধ্যে দেখো কি করব, আলুগুলো আগে দেব। একটুখানি নাড়াচাড়া করে আমি একটা আলু দিয়েছি, তোমরা পরিমাণ মতো বুঝে দেবে, কারণ আমাদের ঘরে আলু ব্যবহার খুব সীমিত, কম আলু ব্যবহার হয়। তোমরা যা করবে বুঝে দেবে। এইবার ওই মশলাগুলো লঙ্কা, আদা আর জিরে আর মরিচ, এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। মশলাটা একটুখানি জল ঢেলে দিলাম, জল না ঢাললে
ভালো করে কষা হবে, কারণ আমি তো আর তেল দেবো না। তেল তো আমি একবারে যা দিয়েছি তাই। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিলাম, পরে আবার আর একটু লবণ দেবো। মশলা কষানোর সময় একটু লবণ দিলে মশলাটা কষানো ভালো, সবসময় জানো। এই যে আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা। মশলার সাথে সজনে ডাঁটাও কষা হবে আর বেশ মজে যাবে সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটা ভাপ দিয়ে ফেলিনি, কারণ সজনে ডাঁটার ভিতরে একটা কষকষ মানে যে রসটা থাকে তার টেস্ট খুবই সুন্দর হয় ঝোলে দিলে। এই জন্য আমি সজনে ডাঁটা এইভাবে কষিয়ে নেবো, মশলার সঙ্গে জলের সঙ্গে ঢাকা দিয়ে কষাবো, তাতে সজনে ডাঁটার যে একটা ফ্লেভার আছে ওটা ওর মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। এবার একটু চাপা দিয়ে দিলাম, মশলাটাও কষা হবে আর সবজিগুলো ভালো করে কষা হবে। ঢাকনাটা তুলে দেখি, দেখো কত সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই দেখো। কালারটা কিন্তু অতি অপূর্ব কালার। আমি কি কোনো রং ব্যবহার করি? কিচ্ছু না, ঠিক যেভাবে আমি করেছি এইভাবেই করছি। রাস্তার পাশে বাড়ি, আওয়াজ তো বন্ধ করার আমার কোনো উপায় নেই, এগুলো তো হবেই। অনবরত গাড়ি যাচ্ছে, তোমরা তো বলছো। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিলাম, কেননা এই যে সজনে ডাঁটাটা আছে সেই জন্য, নাহলে দিতাম না। একদম নামে মাত্র দিয়েছি, তোমরা ইচ্ছা হলে দিতে পারো, না হলে এটা স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। জলটাও শুকিয়ে গেছে, মশলাটা কষা হয়েছে, এখন আমি মাত্র ঝোলে জল দিয়ে দিলাম। আমি যেটুকু ঝোল রাখবো, সবজিটা সিদ্ধ হবে সেই পরিমাণে আন্দাজ করে দেব, হয়ে যাবে আমার। একটু ঝোল ঝোল রাখবো, কারণ পেট হলেই হবে টেস্ট, এত সুন্দর টেস্ট হবে আর পেটটা একদম ঠান্ডা লাগবে খেতে। আর একটু হলুদ দিয়ে দিলাম, এতে কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এইবার আমি পরিমাণ মতো লবণ দিই। নাড়িয়ে দিয়ে একবার খেতে দেবো। বেশ সুন্দর ফুটেছে, ভালোই জাল হয়ে গেছে ঝোলটা। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কড়াইটা সোজা করে নিতে হবে, কারণ মাছটা দিলে তো কানাই কানাই হয়ে যেতে পারে। সব মাছগুলো আস্তে আস্তে করে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে ঝোলের, মানে তোমরা তো ক্যামেরার বাইরে আছো, বুঝতে পারছো না। রান্না করে দেখো যে কি সুন্দর একটা সেন্ট আসছে, খুব সুন্দর, প্রাণ ভরে যাচ্ছে। আরেকটু ঢেকে দিলাম, বেশিক্ষণ আর লাগবে না। বেশ সুন্দর হয়ে গেছে, রঙটাও কিন্তু খুবই সুন্দর।
সজনে ডাঁটা যদি 12 মাস খাওয়া যায় তো খুবই ভালো শরীরের জন্য। আর সজনে পাতা শাক তো মানে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য বিশেষ করে ভালো এবং রোগা হওয়ার জন্যই ভালো। রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে থালাতে ঢেলে আমাদের দেখে কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, রান্নাটা দেখতে দেখতে আরেকবার বলছি, যদি রান্নাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবে। আর হ্যাঁ, ফলো করতে যেন একদম ভুলো না, এই সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না, ঠিক আছে? সবাই বেশি বেশি করে শেয়ার করো, পাশে থেকো, ভালো থেকো। অপেক্ষা করো, নতুন আর একটা রান্না নিয়ে আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে, সেই অপেক্ষায় তোমরা থাকো। তাহলে একবার এরকম করে রান্না করে খেয়েই দেখো, খেয়ে আমাকে জানাতে কিন্তু ভুলবে না তোমরা, ঠিক আছে? তাহলে টাটা।